এলেন একটা আশাটা কিন্তু মিস করলে মারতে পারতেন। দেখে নিচ্ছি বন্ধ কর। এখনকার ঠাম্মাতে দেখবেন, আগেকার ঠাম্মা যারা ছিলেন তখনকার ঠাম্মা আলাদা, এখনকার ঠাম্মা আলাদা। আগেকার ঠাম্মারা কি করতেন, বাড়িতে প্রচুর প্রেসার ছিল। কিরকম প্রেসার? এ মামনি, চুপচাপ স্কুল যাবি, চুপচাপ পালিয়ে আসবি, কোনো ছানার দিকে কটমটে তাকাবি নি, আর যাকে তাকাবি চোখ মেরে দিবি। তখন কি করতো ঠাম্মা, চিঠি লেগে যেত, একটা বয়ফ্রেন্ড পটিয়েছে দাদুকে, আস্তে আস্তে করে যেত টুকুর টুকুর করে, মামা চিত্তে নিতে নিতে কে বানা আছে, টুক করে পোস্ট অফিসের মাধ্যমে ফেলে দিত। তারপরে চিঠি চলে আসতো দাদুর হাতে, তখন দাদুর কি আনন্দ হতো, এসো এসো ঘরে এসো, ঢ্যামনা ছাড়া বিথায় জীবন। ওদের প্রেম ছিল ওরকম। তারপরে প্রেম আসলো কিরকম, তারপর প্রেম আসলো অন্যরকম, তারপর প্রেম আসলো অন্যরকম। সেটা কাকু আর কাকিমার প্রেম। একটা ছোট্ট সেলফোন বেরিয়েছিল, সবাই জানতেন, ছোট্ট সেলফোন। ওদের প্রেম হতো লুকিয়ে লুকিয়ে, দাদা বৌদিকে লুকিয়ে। হ্যালো, কি মদন দা? আর পারছি না, সালা যে উর মধ্যে যে কি হয়ে যেত ওরাই জানে। আর এখনকার প্রেম, প্লিজ আমি ক্ষমা চেয়েছি, প্লিজ এদিকে যারা আছেন এদিকের কাছে ক্ষমা চাইবো না, প্লিজ আমি হাত জোর করে ক্ষমা চেয়েছি। এখনকার কোনটা মেয়ে কোনটা ছেলে বুঝতে পারবেন না, একদম ফাইনাল। তার কারণ কেন বলছি, এখনকার মেয়েদের দেখবেন ছেলেদের জিন্স আর শার্ট পরে আপনাদের এই পুজো কমিটির মাধ্যমে অনুষ্ঠান হয়, তিলাবনীতে কিরকম হাঁটে জানেন, একটা এদিকে ব্যাগ থাকবে, একটা জিন্স পরে থাকবে, মা এরকম করে হেঁটে বেড়ায়। আর আমার সেদিন প্রোগ্রাম নিয়ে আমি বাড়িতে বসে আছি, দুজন বন্ধু এসে বলছে চল বাপি চাঁদা তুলে প্রেম করব। প্রেম কালী পূজা দুর্গা পূজায় চাঁদা তুলে হয়, প্রেম যে চাঁদা তুলে হয় আমার বাবাও দেখেনি। তো চলো, গানের ভাষায় প্রেম হচ্ছে আর কিরকম উত্তর দিচ্ছে দেখুন। আমার প্রথম বন্ধু গিয়ে মেয়েটাকে টোন করছে, जब भी को लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 ओले, जब भी को लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। সঙ্গে সঙ্গে মেয়েটা উত্তর দিচ্ছে, 2 টাকার ইঁদুর মারা বিস্কে শুয়ে পড়া মায়ের কোলে 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 কোলে। দ্বিতীয় বন্ধু গিয়ে ওকে টোন করছে, হাই মিতা, হ্যালো মিতা, হাই মিতা, হ্যালো মিতা, যা বলেছে সঙ্গে সঙ্গে মেয়েটা ওকে উত্তর দিচ্ছে, তোর বাবার মুখে একটা তোর মুখে দুটো জুতলা উঠা, যা বলছে বেটা পিছানো শুরু। আর আমি তো অর্কেস্ট্রারে বিপিএল, কালো মাল, অন্ধকারে কেউ দেখতে পাবে না। হাসির কি আছে বৌদি, কালো হয়েছে বলে কি দোষ? কালো হওয়ার কারণ আছে, আমি যখন জন্মায় হসপিটালে হয়েছিলাম ওখানে কোনো কারেন্ট ছিল না, অন্ধকার হওয়ার জন্য মাল কালো হয়ে গেছি। তো আমি গিয়ে মেয়েটাকে টোন করছি, হাই সাথী, হ্যালো সাথী, সঙ্গে সঙ্গে উত্তর আসছে, তোর বাবার মুখে একটা তোর মুখে দুটো লাথি। আমি তুই মেন না ট্রাক্টর? আমি আবার এগিয়ে গিয়ে মেয়েটাকে টোন করছি,